অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে মৃত ২৩ জনের মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। মামা ভাগ্নে সহ নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধির তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। এমন আহাজারিতে যেন আকাশ ভেঙে পড়বে। স্বজন হারিয়ে এভাবেই ভেঙে পড়ছে ইতালি যাওয়ার পথে লিবিয়ার সমুদ্রে নৌকাডুবিতে নিহতদের আত্মীয় স্বজনেরা। সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ে জমাতে গিয়ে একসঙ্গে মৃত্যু হয় একই উপজেলার ১০ যুবকের। এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম। দালালদের খপ্পরে পড়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৌর উপজেলার এসব যুবক। কি হবে, আমার ছেলে খুঁজকে বাই করে যেভাবে আছে এইভাবে বাইর করে দেব, এই আমার দাবি। তারপরে কি হবে এটা কইতারি না। আজকে আর ১০ দিন ধরে খোঁজ পাই না। দালালের বাসায় রাখছে যেকালে গেম দেবে সেই সময় এক করছি। 2 দিন আগে একখানে নিয়েছি। আমার ছেলে মেয়ে নইয়া, আমার 3 জন নইয়া কাইয়া বাচ্চি রে। স্বজনরা জানায় গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে নৌকায় যাত্রা করে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় রাজৌর উপজেলার আবুল বাশার, টিটু হাওলাদার, ইনসান শেখ, সজীব মোল্লা, রাজীব, সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারে ও অনুপ সর্দার। ভিটামাটি বিক্রি করে ও চড়া সুদে টাকা ধার এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হলো না এই যুবকদের। এ ঘটনায় হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রফিক দালালকে দায়ী করে কঠোর শাস্তি দাবি করছে স্বজন ও এলাকাবাসী। সন্ধ্যাকালে আমরা মাগরিবের নামাজ শুরু করছি, সেই সময় মোবাইল করছে বা ছবিও পাঠাইছে, কয়েক হারা মারা গেছে, এই যে হ্যাঁ ছবি দেখেন, এই ছবি পাঠাইছে। এখানে বাজার টাকা পয়সা যে ফিলি দিচ্ছি, ধার করছি, কর্জ করছি, দিচ্ছি। এখন আমাকে লাশটা কীভাবে আমাকে আইনকে দেবে, সেই আমরা সরকারের দ্বারা আবেদন। বাবা, আমার প্রথম দালাল হলো স্বপন, এনেছে 14 লাখ। আর দ্বিতীয় দালাল হচ্ছে মনির, আরও দিছি 14 লাখ। সুদে আনগা এই টাকা পুরা তারে দিছি। এখন আমরা সর্বশান্ত। আমি সরকারের কাছে আমার বাইরে ফেরত চাই, আর কিছু না, আরো লেন্স বিচার চাই। যে প্রতারণা দিয়া, লোভ লালসা দিয়া আমার বাইরে এনেছে, যে ওই দেশে দিয়ে তোরে ভালো মতন রাখিয়া তারপরে তোরে ভালো মতন ভাবে গেম দেবো। আর যদি গেম না দিতে পারি ভালো মতন, তাহলে তোর এনে রেখে কাম কাজ ধরাই দেবো। 16 লাখ টাকা গোছাইয়া টোটালের দেশে, আর মামাই দেশে ওখানটা লিবিয়ারটা 4 লাখ গোছাইয়া, আর বাড়িতে গোছাই দেশে 12 লাখ। এইভাবে টাকা গুনেন, অনেক কষ্ট পরিশ্রম, একটু চাপ আছে, খায় দেয়, এইভাবে চলে। অনেক কষ্টের বিনিময়ে একটা ভাই, আর কোনো আমার ভাই নাই। আর আমরা এখানে 2টা ভাই আছি। এখন আমরা যে কোন ফেলে বুঝ দেবো আর কোন ফেলে রাখবো, আমরা সরকারের দ্বারা এই দালালের চুক্তি বিষয়টা আমরা চাই। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের এই কর্মকর্তা। প্রতি সপ্তাহে 2-3টা মামলা হয় মানব পাচারের। কোর্ট থেকে আসে, কোনোটা আসে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য, কোনোটা আসে অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য। এগুলো আবার কিন্তু ওয়ারেন্ট হয়, আমরা কিন্তু ওই ওয়ারেন্টের আসামিও ধরি। লাশ আনার ক্ষেত্রে আমাদের যত সুবিধা দেওয়া লাগে সেটা আমরা দিব। ইমরুল কায়েস, RTV।